রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো সর্ষে ফুলের পকোড়া। আমি বাজারে অল্প করে সর্ষে ফুল পেয়েছি, সেটা নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে এইভাবে আমি বেছে রেখে নিয়েছি। সমস্ত ডাঁটগুলোকে ছাড়িয়ে নিয়ে এই যে ছোট ছোট করে আমি ছাড়িয়ে নিয়েছি। এটা খেতে খুবই সুন্দর লাগে, সেই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। আর আমি সর্ষে ফুলগুলোকে ধুয়েও নিয়েছি অল্প জল দিয়ে, কারণ এটা যদি বেশি জল দিয়ে ধুতে যাই তাহলে পাপড়িগুলো সব পড়ে যাবে। সেই জন্য অল্প জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পকোড়া বানানোর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। সর্ষে ফুলের পকোড়া বানানোর জন্য আমি এখন এর মধ্যে সর্ষে ফুলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু খুব সফট ফুল আর অল্পই ফুল, এই জন্য আমি অল্প পরিমাণে লবণ দেব। দেবো সামান্য হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এতে পকোড়াটা খুব ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, অল্প অল্প জল দিয়েই আমি এটা মেখে নেব। পকোড়াটা বানানোর জন্য আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি সর্ষে ফুলটা খুব অল্প পরিমাণেই পেয়েছি। আমি এই অল্প পরিমাণ ফুল দিয়ে আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো। আমি এই সর্ষে ফুল খুব রেয়ারই পাওয়া যায়। আমি জানি না আপনারা পাবেন কি না, বলতে পারছি না। তবে এখন তো অনেক জায়গাতেই সর্ষে চাষ হয়, হয়তো পেতেও পারেন। তো আমি যেমন পেলাম আর কি। তো সেরকম পেলে পরে অবশ্যই আপনারা এই রেসিপিটি করে খাবেন। খেলে পরে বুঝবেন যে কত টেস্টি এই ফুলের পকোড়াটা হয়। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি পকোড়াগুলো তুলে নেব। এটা খেতে অসাধারণ লাগে, চা কফি যেটা দিয়েই হোক সন্ধেবেলা অসাধারণ লাগে খেতে। একবারও রিকোয়েস্ট রইল, আপনারা এটা যদি পান তাহলে অবশ্যই এটা করে খাবেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।